এই শহরে বা যদি গ্রামাঞ্চলে বলি সর্বত্র চাকরির বাজার নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। তো চাকরি সংক্রান্ত সমস্ত কিছু এই আলোচনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আজকে এই মুহূর্তে আমরা কথা বলছি ক্যারিওগ্রাফ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের কর্ণধার তমাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের বর্তমান এবং ভবিষ্যৎ, এটা কিভাবে আপনি ডিফাইন করবেন? দেখুন, যে কোনো পেশাতে মানুষ যখন আসে, দুটো জিনিস যখন সে চাকরি করে সেটা হচ্ছে জব। সেই চাকরির মাধ্যমে যখন পদোন্নতির একটা সুযোগ থাকে সেটাকে বলা হয় কেরিয়ার। ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বা ফার্মাসিউটিক্যাল সেলিং এর সঙ্গে যারা যুক্ত তাদের আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে সম্বোধন করি। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এমন একটা প্রফেশন যেখানে একজন যখন জয়েন করছেন তিনি রিপোর্ট করছেন তার ইমিডিয়েট সুপিরিয়র, যাকে বলা হয় এরিয়া ম্যানেজার। পশ্চিমবঙ্গকে আমি যদি দেখি, পশ্চিমবঙ্গে সাধারণত একটা স্ট্যান্ডার্ড কোম্পানির 5 জন এরিয়া ম্যানেজার থাকেন। একজন নর্থ ক্যালকাটা বেস করে, একজন সাউথ ক্যালকাটা বেস করে, একজন মেদিনীপুর বেস করে, একজন বর্ধমান বেস করে, একজন শিলিগুড়ি বেস করে। একজন এরিয়া ম্যানেজারের আন্ডারে অ্যাভারেজে 5 জন করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকেন। 5 × 5 25 জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আর 5 জন এরিয়া ম্যানেজারের যে ওয়েস্ট বেঙ্গলের টিমটা, সেটা তারা যাকে রিপোর্ট করছেন তিনি স্টেট হেড, পশ্চিমবঙ্গের হেড, তাকে বলা হয় রিজিওনাল সেলস ম্যানেজার। আপনি যদি যে কোনো রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার বা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন বা তার বায়োডাটা দেখেন, দেখবেন তিনি তার কেরিয়ার শুরু করেছেন অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই প্রফেশনে পদোন্নতির সুযোগটা হচ্ছে একদম শেষ লেভেল অবধি। যদি কেউ নিজেকে রেগুলারলি আপডেট করতে পারে, তার কমিউনিকেশনটা ভালো থাকে এবং অনেস্টির সঙ্গে সে কাজটা করে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একজন স্নাতক, সে সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, যে কোনো গ্র্যাজুয়েশন থেকে যিনি আসছেন, তিনি যদি ভালো করে কাজ করেন তাহলে সেই স্নাতককে ফার্মা ইন্ডাস্ট্রি একদম টপমোস্ট লেভেল অবধি নিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে। তার ফলে কেরিয়ার এই প্রফেশনে যা আছে সেটা কিন্তু যথেষ্ট লোভনীয়। প্লেন বিএসসি গ্র্যাজুয়েট সে, এবং সবে গ্র্যাজুয়েশন পাস করেছে, কিন্তু চাকরির বাজার যেহেতু প্রচণ্ড মন্দা, সেক্ষেত্রে সে কি আসতে পারে এই ফিল্ডে? 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, এই ফিল্ডে ন্যূনতম রোজগার যে থাকছে, যেটা স্যালারি যেটা থাকছে, সেটা কিরকম থাকছে, এবং এই ক্ষেত্রে কি টার্গেট বা ওই ধরনের কিছু থাকে যে টার্গেটটা ফুলফিল না করতে পারলে আমাকে পেইং স্লিপ ধরিয়ে দেবে? ফার্মা ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে ফ্রেশারদের সুযোগ দেওয়া হয়। শুধু বিএসসি নয়, যে কোনো স্ট্রিম থেকেই তিনি আসতে পারেন। 2 নম্বর হচ্ছে, একজন গ্র্যাজুয়েশন পাস করার পরে যখন ফার্মা ইন্ডাস্ট্রিতে জয়েন করছেন, তার অ্যাভারেজ স্যালারি ভ্যারি করতে পারে 14,000 to 40,000 এর মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি where he or she is joining। রোজ যে কাজ করছে তার জন্য তার একটা ফুড অ্যালাউন্স যাচ্ছে, ভেহিকেলের জন্য তার ফুয়েল খরচা হচ্ছে। এর জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা একটা রোজ ডেলি অ্যালাউন্স পান, যার জন্য কোনো বিল টিল দিতে হয় না। এই ডেলি অ্যালাউন্সটা ভ্যারি করে 200 থেকে 700 টাকার মধ্যে। আমি যদি একজন যখন কোথাও জয়েন করছে, ন্যূনতম তার স্যালারি ধরি 16,000 টাকা আর ডেলি অ্যালাউন্স ধরি 300 টাকা, তাহলে এভারেজে 25 দিন কাজ হয়। 25 দিন কাজ করার জন্য 9,000 টাকা তিনি পেলেন অ্যালাউন্স বাবদ, আর 16,000 টাকা তিনি পেলেন হচ্ছে স্যালারি। দেখুন, যে কোনো সেলিং আর ফার্মাসিউটিক্যাল সেলিং এর মধ্যে একটা পার্থক্য আছে। আমরা ডক্টরকে গিয়ে আমার মেডিসিনের কি এফেক্ট, কি সাইড এফেক্ট, কখন আপনি প্রেসক্রাইব করবেন না, কি তার কন্ট্রাইন্ডিকেশন, কিরকম করে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সব আমরা শেয়ার করব। শেয়ার করার পরে ডক্টর তার জাজমেন্ট অ্যাপ্লাই করে যে পেশেন্টের যেটা প্রয়োজন সেটা লিখবেন। তার ফলে ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এ সেলস আমার কন্ট্রোলে নেই। আমি ম্যালেরিয়ার ওষুধের জন্য আমার একজন কলিগ মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে 10,000 টাকার মাসে টার্গেট দিয়েছি। ম্যালেরিয়া যদি না হয়, ম্যালেরিয়ার প্রেসক্রিপশন কি হবে? সেলস আমার কন্ট্রোল নেই। তো তার ফলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যিনি জয়েন করছেন, তার যেটা টার্গেট সেটা হচ্ছে তার যে টেরিটরি ডক্টর তাদেরকে মিট করা, তার কেমিস্ট শপে তার প্রোডাক্টটা অ্যাভেলেবেল করা এবং স্টকিস্ট মারফত দেখা যাতে ডিস্ট্রিবিউশনটা স্মুথলি হয়। সে তার কাজটা যদি ডিলিজেন্টলি করেন, তারপরেও যদি সেল না হয়,
তখন তার এরিয়া ম্যানেজার আছেন, তিনি তাকে গাইড করবেন যে কোথায় খামতি হচ্ছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব হচ্ছে প্রোডাক্ট প্রমোশন। সেই প্রমোশনটা যদি তিনি ঠিক মতো করে করতে পারেন তার ম্যানেজারের গাইডেন্সে, প্রেসক্রিপশন হতে বাধ্য। আর প্রেসক্রিপশন হলে টার্গেট ফুলফিল হবে, এটা একটা কনসিকুয়েন্স। কেউ যদি কাজটা ফাঁকি দেয় তাহলে কিন্তু তার প্রেসক্রিপশনও হবে না আর চাকরিটাও বেশি দিন থাকবে না। প্র্যাকটিক্যাল কথা প্র্যাকটিক্যাল ভাবে তোমার বাবুর কাছ থেকে শুনলাম।